ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে চোখ রাখবো, সামনেই পঞ্চায়েত নির্বাচন। আবারও সেই খবর নিয়ে আমরা ফিরে এসেছি। পঞ্চায়েত নির্বাচনের আগেই ঝোড়ো প্রচার বিজেপির। পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতে বিজেপির ঝোড়ো প্রচার। পঞ্চায়েত সমিতির প্রার্থীদের সমর্থনে একাধিক সভা, মাঠে ঘাটে দাপিয়ে বেড়াচ্ছেন মহিলা মোর্চারা। কদমতলা পঞ্চায়েত সমিতির ৮ নম্বর আসনের প্রার্থী হাসিম তালুকদারের সমর্থনে পূর্ব ফুলবাড়িতে বিশাল নির্বাচনী উঠান সভা অনুষ্ঠিত হয় শুক্রবার সন্ধ্যায়। মূলত মহিলা মোর্চার উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় কদমতলা ব্লকের অধীন পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র সিংহের বাড়িতে। এই উঠোন সভা নারী শক্তির উপস্থিত ছিল লক্ষণীয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের ২ বিজেপি প্রার্থী ও ৮ নম্বর সমিতির প্রার্থী হাসিম তালুকদার, মহিলা মোর্চার কদমতলা মণ্ডল সভাপতি সদস্য জয়শ্রী সিংহ, বুথ সভাপতি প্রভারী সহ অন্যান্য নেতৃত্বরা। এদিকে শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে স্বাধীনতার পর থেকেই ফুলবাড়ি পঞ্চায়েতটি কংগ্রেস এবং সিপিএম পরিচালিত ছিল, কিন্তু কদমতলা ব্লকের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া গ্রাম পঞ্চায়েত হিসেবে পরিচিত। রাস্তাঘাটে যেমন বেহাল অবস্থা, তেমনই নেই বিশুদ্ধ পানীয় জল। তাছাড়া পঞ্চায়েতের কোনো সুযোগ সুবিধা গ্রামবাসীদের ভাগ্যে জোটেনি। তাই এবার বিজেপি পঞ্চায়েতটি দখলের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে, যাতে এই গোটা এলাকার উন্নয়ন করা যায়। এই সমস্ত বিস্তারিত তারা তথ্য তুলে ধরেন উঠোন সভায়। কি জানিয়েছেন তারা বা কি বলছেন তারা, শোনাবো। আমাদের কুর্তি কদমতলা মন্ডলের অন্তর্গত পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে আজকে আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে আমাদের এক উঠান সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় আমাদের মা বোনেরা সবাই ঘর থেকে বেরিয়ে এসে আজকে এখান থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যে বিগত দিনে এখানে যে সিপিএম এবং কংগ্রেস যে পঞ্চায়েত পরিণয় ছিল, এদেরকে এইবার আর একটি ভোটও নয়, আমরা এখানে আমাদের পদ্ম ফুলের চাষ করে যেভাবে আমাদের মোদিজি গোটা ভারতবর্ষকে এবং আমাদের ডক্টর মানিক শাহ আমাদের মুখ্যমন্ত্রী, যিনি গোটা রাজ্যকে যেভাবে ফুলের সাথে সোনার সাথে যেভাবে রাজ্যটাকে চালিয়ে যাচ্ছেন, ঠিক সেইভাবে আমাদের কদমতলা কুর্তি ব্লকের অন্তর্গত যে পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এখন পর্যন্ত সবচেয়ে পিছিয়ে পড়া পঞ্চায়েত, সেটাকে ১ নম্বর পঞ্চায়েত করার লক্ষ্যে মা বোনেরা সকাল ঘর থেকে বেরিয়ে এসে এখান থেকে সবাই একই সঙ্গে। শুনলেন বিজেপি নেতৃত্ব ঠিক কি জানাচ্ছেন। এই পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতটি একেবারে পিছিয়ে পড়া পঞ্চায়েত, সামান্যতম কোনো উন্নয়ন হয়নি, রাস্তাঘাট বেহাল দশা। তবে এই অবস্থার উন্নয়নের জন্য, অবস্থার পরিবর্তনের জন্য তারা এবার বিজেপি প্রার্থীদের ভোটে জয়ী করার আহ্বান রাখছেন। ফিরে আসে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।